17 বছর পর নিজের দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান, প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে, এবং এই মুহূর্তে আর কিছুক্ষণের মধ্যেই মঞ্চের দিকে এগোবেন, বাস থেকে নামবেন বিএনপি সমর্থক, কয়েক লক্ষ বিএনপি সমর্থক এবং কর্মীরা। তারা এসে জড়ো হয়েছেন ঢাকায়, গত কয়েকদিন ধরে আসছেন ঢাকা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারেক রহমানের ভাষণ শোনার জন্য। তারেক রহমান এই পরিস্থিতিতে বাংলাদেশের গত 1 বছর 1.5 বছর ধরে যে নৈরাজ্য, যে হিংসা, যে অশান্তি চলছে, এই মুহূর্তে তারেক রহমান চলেছেন মঞ্চের দিকে। এই মুহূর্তে তারেক রহমান চলেছেন মঞ্চের দিকে। লক্ষ লক্ষ মানুষ তারা আশা করছেন কি বার্তা দেবেন, ইতিবাচক কিনা। বাংলাদেশের পক্ষে বিএনপি ভোট হলেই ক্ষমতায় আসবে এরকমটাই মনে করছে রাজনৈতিক মহল, আন্তর্জাতিক মহল। বিএনপি ক্ষমতায় এলে ভারতও নজর রাখছে যে বিএনপি এর আগে যখন ক্ষমতায় ছিল বেগম খালেদা জিয়া, তখনও ভারত বিরোধিতা ছিল, কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই বদলেছে। ভারত তাই নজর রাখছে খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, ভারপ্রাপ্ত বিএনপি চেয়ারম্যান, তিনি কি বার্তা দেন। যেভাবে মোহাম্মদ ইউনূসের সময় যেভাবে ভারত বৈরিতা ভয়ঙ্কর আকার ধারণ করেছে, যেভাবে বিভিন্ন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ভাঙচুর হয়েছে, সেইখান থেকে আজকে নজর রাখা হচ্ছে তারেক রহমান কি বার্তা দেন। আন্তর্জাতিক মহলের কাছে নজর, আন্তর্জাতিক মহলও নজর রাখছে। এই তারেক রহমান 2008 সালে দেশ ছেড়েছিলেন। তারপর 17 বছর পর যখন বাংলাদেশ একেবারে নৈরাজ্য, আইন শৃঙ্খলা ভয়ঙ্কর, সংখ্যালঘুদের ওপর নির্যাতন, অত্যাচার, খুন, সমস্ত কিছু হচ্ছে, ভারত বিরোধিতাই যেন মোহাম্মদ ইউনূসের একমাত্র কর্মসূচি। সেই সময় তারেক রহমান ঢাকায়, লাখো মানুষের ভিড় তারেক রহমানকে ঘিরে। এখানেই অনেক কিছু বিষয় নির্ভর করছে, কারণ যেভাবে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হয়েছে এই 1.5 বছরে, মোহাম্মদ ইউনূসের আমলে যেভাবে মুজিবুর রহমান থেকে আরম্ভ করে বিভিন্ন মুজিবুর রহমানের মূর্তি, মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর করা হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধিতা বা মুক্তিযুদ্ধকে উপেক্ষা কখনোই বিএনপি করেনি। একদিকে হাদির মৃত্যু, হাদি যে ওসমান হাদি, এই ওসমান হাদি তাকে খুন করা, 12ই ডিসেম্বর গুলি করে খুন করা হলো, এবং তারপরে চাপে, প্রবল চাপে ইউনূস সরকার, আর তার সঙ্গে তারেকের প্রত্যাবর্তন। ওসমান হাদি হত্যায় অভিযোগের আঙুল উঠেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের দিকে। বিদেশে থেকেও গত 1.5 দশক ধরে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির সমস্ত কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া যত অসুস্থ হয়েছেন, বিএনপি সমর্থকদের কাছে তত বড় ভরসার জায়গা হয়ে উঠেছেন লন্ডনে থাকা তারেক। জুলাই আন্দোলনের জেরে শেখ হাসিনা দেশ ছাড়ার পর ভার্চুয়াল ভাষণে দলের নেতাকর্মীদের ভোকাল টনিক দেন তারেক। তখন থেকেই জল্পনা ছিল যে কোনোদিন দেশে ফিরবেন তিনি। এরই মধ্যে ভোট ঘোষণা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে ইউনূসের প্রশাসন, ফলে ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে নেই শেখ হাসিনার দল। এমন পরিস্থিতিতে ভোট হলে বিএনপির ক্ষমতা দখলের সম্ভাবনা প্রবল। তারেকের প্রত্যাবর্তন উজ্জীবিত করবে বিএনপি কর্মী সমর্থকদের। 1.5 দশকের বেশি সময় ক্ষমতার বাইরে বিএনপি। তারেকের নেতৃত্বে ফের ঢাকার সিংহাসনে বসতে মরিয়া লড়াই চালাবেন খালেদার অনুগামীরা। এই পরিস্থিতিতে তারেকের সঙ্গে সহযোগিতার পথে হাঁটা ছাড়া কোনো উপায় নেই ইউনূসের কাছে। খুব বেশি হলে রাষ্ট্রপতির পদ পেতে পারেন তিনি, এর বেশি কিছু নয়। তারেক রহমান যখন আসছেন, এটা তো বড় থ্রেট, কারণ বিএনপি জিতে যাবে এই মুহূর্তে ইলেকশন হলে। যদি আওয়ামী লীগের বহু সমর্থক সেখানে আছে, তাদের তো জোর করে মুখ খুলতে দেওয়া হচ্ছে না, কিন্তু একই সঙ্গে বিএনপি যদি আসে, বিএনপি জিতবে। সেটা তো এই যে প্রধান ওখানে বসে আছে ইউনূস, তিনি তো চাইবেন না, তিনি চাইবেন কোনোভাবে ক্ষমতা দখল করে থাকেন। সবকিছু ঠিক থাকলে বগুড়া থেকেই প্রার্থী হবেন খালেদা পুত্র।
2008 সালে দেশ ছেড়েছিলেন তারেক রহমান। সেনার হাতে ক্ষমতা থাকাকালীন প্রায় 18 মাস জেলে থাকতে হয় তাঁকে। জেল থেকে ছাড়া পেয়েই ব্রিটেনে চলে যান তারেক। তারপর থেকেই বাংলাদেশে হাসিনা রাজ। এখন প্রশ্ন হলো, তারেকের এই ঘরে ফেরাকে নয়াদিল্লি কিভাবে দেখছে? শেখ হাসিনার সঙ্গে দিল্লির সম্পর্ক বরাবরই খুব ভালো। উল্টো দিকে বিএনপি নেত্রী খালেদা জিয়া 3 দফায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছেন। তার সঙ্গেও ভারতের সম্পর্ক খুব একটা খারাপ ছিল না। সমস্যা একটাই, খালেদার আমলে বারবারই বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী শক্তিদের মাথাচাড়া দেওয়ার অভিযোগ উঠেছে। কিন্তু এখন পরিস্থিতি একেবারে আলাদা। ইউনূসের আমলে নৈরাজ্যের বাংলাদেশ তৈরি হয়েছে। সেখানে এখন ভারত বিদ্বেষের পাহাড়, মৌলবাদী এবং দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে প্রতিবেশী দেশটি। রোজ সেখান থেকে হিন্দুদের আক্রান্ত হওয়ার খবর আসছে। এই পরিস্থিতিতে সেখানে কোনো নির্বাচিত এবং দায়িত্বশীল সরকার এলে দিল্লির পক্ষে তাদের সঙ্গে কূটনৈতিক আলোচনার পথে হাঁটার সুযোগ মিলবে। আওয়ামী লীগ যেমন আমাদের সঙ্গে সম্পর্ক ছিল, ঠিক তেমনি বিএনপি যখন এসেছিল ভারত কি তার বিরোধিতা করেছিল? বিএনপি তো দীর্ঘদিন ভারতবর্ষের সঙ্গে তারা সম্পর্কে ছিল এবং বায়োলেটারাল এগ্রিমেন্ট ছিল। তখন তো অন্য কোনো সমস্যা সাময়িকভাবে দেখা দিলেও সেখানে তো তেমন কোনো সমস্যা হয়নি যে দুই দেশের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। নিউজ 18 বাংলা।